warahmatullah. This is Sohail Rana. Welcome to my channel Sohail English Horizon. Today I am going to take my class on suffix. Dear students, what is suffix exactly? Suffix is a letter or a syllable or a word or a group of words added to the end of a word to make a new word. Very important. Suffix is a letter. You have to remember, suffix is a letter or a syllable or a word or a group of words. কি বোঝা গেল? সাফিক্স একটা লেটার হতে পারে অথবা একটা সিলেবল হতে পারে। তার মানে সিলেবল মানে একটা শব্দের যতটুকু অংশ একবার উচ্চারিত হয় সেটাই হলো একটা সিলেবল। তাহলে একটা সাফিক্স সিলেবল হতে পারে, একটা ওয়ার্ডও হতে পারে, আবার গ্রুপ অফ ওয়ার্ড অর্থাৎ একগুচ্ছ গ্রুপ অফ লেটার্স অর্থাৎ একগুচ্ছ লেটারও হতে পারে। এই লেটার অথবা এই সাফিক্স এই সিলেবল অথবা এই ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ড আমরা যাই বলি না কেন, এটা কি হয়? এটা একটা মূল শব্দ বা রুট ওয়ার্ড বা বেইজ ওয়ার্ড এর শেষে যুক্ত হয় এবং যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করতে সহায়তা করে। কখনো কখনো গ্রামাটিক্যাল কিছু পরিবর্তনও এটা সহায়তা করে। আশা করি ডিয়ার স্টুডেন্টস বোঝা গেল যে সাফিক্সটা কি। তবে মনে রাখতে হবে সাফিক্সের কোনো নিজস্ব কোনো অর্থ নেই। এটা হলো বাংলা অনুসর্গ অথবা প্রত্যয়ের মতো। যেমন প্রতিযোগী, এটার সাথে যদি আমি বাংলা তা যুক্ত করি তার কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নেই। ঠিক তেমনি সাফিক্সের কোনো বিশেষ কোনো অর্থ নেই। এটা যখন একটা রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয় বা মূল শব্দের সাথে যুক্ত হয় তখনই এটা নতুন একটা শব্দ গঠন করতে অথবা নতুন একটা অর্থ দিতে এটা সহায়তা করে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কিছু এক্সাম্পল দিয়ে এই সাফিক্স সম্পর্কে একটু ক্লিয়ার হব। আমি এখানে দিয়েছি বেইজ ওয়ার্ড আর রুট ওয়ার্ড হেলথ, এটার সাথে একটি সাফিক্স যুক্ত হয়েছে ওয়াই এবং হয়ে গেছে হেলদি। নতুন একটা শব্দ গঠন হলো। হেলথ ছিল তাহলে কি? হেলথ ছিল রুট ওয়ার্ড এবং ওয়াইটা ছিল সাফিক্স। নেক্সট ডেভেলপ, এই ডেভেলপের সাথে আমি নতুন একটা সাফিক্স যুক্ত করলাম এবং সেটা হলো মেন্ট এবং নতুন একটা শব্দ গঠন হয়ে গেল ডেভেলপমেন্ট, অর্থাৎ ছিল ভার্ব হয়ে গেল নাউন ডেভেলপমেন্ট। নিচে আর একটা শব্দ ফ্রেন্ড, এটার সাথে আমি একটা সাফিক্স যুক্ত করেছি শিপ এবং হয়ে গেছে ফ্রেন্ডশিপ, আর একটা নাউন ছিল নাউন হয়ে গেল আর একটা নাউন। ডিয়ার স্টুডেন্ট, এখানে শিপ শব্দটা যদিও মনে হয় একটি ওয়ার্ড, আসলে ওয়ার্ডের মতো মনে হলে এটা একটা সাফিক্স। ইংরেজিতে এরকম ওয়ার্ড খুব কম আছে যেগুলো সাফিক্স হিসাবে ব্যবহৃত হয়। ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই উদাহরণ থেকে সাফিক্সের এক্সাম্পল গুলো ক্লিয়ার হয়ে গেল বা সাফিক্সটা কি সেটা ক্লিয়ার হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি দুইটা লাইন ব্যবহার করছি। রুট ওয়ার্ড সম্পর্কে একটা কথা বলেছি যে রুট ওয়ার্ডটা কি। রুট ওয়ার্ডটা আসলে কি করে? রুট ওয়ার্ডটা যে মূল শব্দ সেই মূল শব্দের অর্থ দিয়ে থাকে। এবং দ্বিতীয় লাইনে বলেছি রুট ওয়ার্ডটা কি করে। সাফিক্সটা কি করে? সাফিক্সটা যে আমাদের রুট ওয়ার্ড আছে সেই রুট ওয়ার্ডের অর্থটাকে মডিফাই করে অর্থাৎ বিশেষায়িত করে। যেমন এইখানে আমরা যদি বলি যে হেলথ ছিল নাউন, এরপর যখন আমরা ওয়াই যুক্ত করলাম তখন হয়ে গেল হেলদি, তার মানে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ অর্থাৎ স্বাস্থ্য এবং স্বাস্থ্যবান শব্দের যে অর্থটা মূল শব্দ সেই মূল শব্দের অর্থটাকে এটা কি করেছে? বিশেষায়িত করছে অথবা মডিফাই করেছে। Dear students,
সাফিক্স কেন প্রয়োজন? হোয়াই ইজ আ সাফিক্স নিডেড? সাফিক্স কেন প্রয়োজন? আমি এখানে 4টা পয়েন্ট দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমি বলেছি টু ক্রিয়েট আ রিচ ভোকাবুলারি, অর্থাৎ কেউ যদি তার শব্দ ভান্ডারকে বাড়াতে চায় তাহলে ডিয়ার ভিউয়ার্স অবশ্যই তাকে সাফিক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কারণ সাফিক্স হলো একটা ভালো উপায়, যে উপায়টা কি করবে, যে উপায়টা শব্দ ভান্ডার অনেকাংশে বৃদ্ধি করতে সহায়তা করবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন পেই, ইটস এ ওয়ার্ড, একটা মাত্র শব্দ, এটার সাথে আমি কয়েকটা সাফিক্স যুক্ত করেছি, যেমন এইবল, ডাবল ই, ইয়ার, আইএনজি এন্ড লাস্ট ওয়ান এমইএনটি। অর্থাৎ শুধু সাফিক্স যোগ করার কারণে এই শব্দটা আরো 5টা অতিরিক্ত শব্দ পাওয়া গেছে। এখানে সে পে থেকে হয়ে গেছে পেইবল, পরিশোধযোগ্য, পেই যিনি পরিশোধ করেন, পেই, পেইয়ার, পেইং, পেইমেন্ট। অর্থাৎ একটা শব্দ থেকে আমি আরো অতিরিক্ত 5টা শব্দ জানলাম, অর্থাৎ আমার ভোকাবুলারিটা এখানে অনেকটাই বেড়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট পয়েন্ট, টু চেঞ্জ দ্য মিনিং, অর্থাৎ সাফিক্স শব্দের অর্থ পরিবর্তন করতে সহায়তা করে। এক্সাম্পল দিয়েছি কাইন্ড। কাইন্ড অর্থ এখানে জেনারাস বা উদার বা সহযোগী বা দয়ালু। অন দ্য আদার হ্যান্ড, যখন এটার সাথে আমি একটা সাফিক্স যোগ করে দিয়েছি ডিয়ার ভিউয়ার্স, নেস, তখন এই শব্দটার অর্থটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ দয়া, সহানুভূতি, এবং এটা পার্ট অফ স্পিচের পরিবর্তন হয়ে গেছে কাইন্ডনেস। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার 3, এটা টু চেঞ্জ দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ আ বেস ওয়ার্ড, এটা যে মূল শব্দ বা যে বেস ওয়ার্ড আছে তার যে গ্রামাটিক্যাল, সেই গ্রামাটিক্যালটা এটা পরিবর্তন করে দেয়। সাফিক্সের কারণে গ্রামার পরিবর্তন হয়। সে ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে খুব কমন একটা উদাহরণ দিয়েছি, টল। এটার সাথে যখন আমি ইয়ার যুক্ত করেছি হয়ে গেছে টলার, এবং যখন ইএসটি যুক্ত করেছি তখন হয়ে গেছে ডিয়ার ভিউয়ার্স টলেস্ট। অর্থাৎ আগে ছিল পজিটিভ ডিগ্রি, তারপরে এটা হয়ে গেল কম্পারেটিভ, এবং লাস্ট হয়ে গেল সুপারলেটিভ, অর্থাৎ গ্রামাটিক্যাল পরিবর্তন হয়ে গেছে। লাস্ট এক্সাম্পল, লাস্ট পয়েন্ট ডিয়ার ভিউয়ার্স, ডিটারমাইন ওয়ার্ডস পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ, নাম্বার অর টেন্স, অর্থাৎ এই সাফিক্সের কারণে পার্ট অফ স্পিচের পরিবর্তন হয়ে যায়। যেরকম একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, ডেভেলপ, যখন আমি এমইএনটি যোগ করলাম তখন হয়ে গেল এটা নাউন, আবার যখন আইএনজি যুক্ত করলাম ডিয়ার ভিউয়ার্স তখন এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এছাড়াও সাফিক্সের কারণে সে ডেভেলপ, যদি আমি ইডি যোগ করতাম ডেভেলপ, তখন এটা পাস্ট ফর্ম হয়ে যেত। এরকম সাফিক্সের কারণে, যেমন বুক, বুকস, অর্থাৎ নাম্বার পরিবর্তন, বুক বলে আবুক, এটা হয়ে যাবে সিঙ্গুলার। আবার যখন এখানে আমি বুকস বলে যাব, একটা এক্স সাফিক্স যুক্ত করবো, তখন এটা হয়ে যাবে নাম্বার। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সাফিক্স কেন গুরুত্বপূর্ণ সেটা ক্লিয়ার হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স, এছাড়াও আমি বলেছি সাফিক্স হেল্পস টু ফর্ম নাউন, অর্থাৎ নাউন গঠন করতে সাফিক্স সহায়তা করে। সাফিক্স হেল্পস টু ফর্ম অ্যাডজেক্টিভ, সাফিক্স অ্যাডজেক্টিভ তৈরি করতে সহায়তা করে। টু ফর্ম, নাম্বার 3, টু ফর্ম ভার্ব, অর্থাৎ ভার্ব গঠন করতে সহায়তা করে। লাস্ট ওয়ান, টু ফর্ম অ্যাডভার্ব, সাফিক্স দিয়ে আমরা অ্যাডভার্ব গঠন করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি কতগুলো কমন সাফিক্স দিয়েছি, এই যেখানে কতগুলো কমন সাফিক্স ডিয়ার ভিউয়ার্স, যেই সাফিক্সগুলো দিয়ে আমরা, এই সাফিক্সগুলো যদি আমরা বেস ওয়ার্ডের সাথে যুক্ত করে দেই, তাহলে এটা সেই বেস ওয়ার্ড থেকে যেই শব্দগুলো নতুন শব্দ হবে সেটা হয়ে যাবে নাউন। ডিয়ার ভিউয়ার্স, এখানে অনেকগুলো সাফিক্স আছে, ইয়ার, ডাবল ইয়ার, এআর, ওআর, ওয়াইআর, ইডাবলএস, এএন, ইএন, ওএন, আইএসটি, এএনটি, ডাবল ই, আইএসএম, এরকম অনেকগুলো আছে, এবং এই সবগুলি হলো কমন সাফিক্স।
ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই সাফিক্সগুলো মনে রাখবেন, চেষ্টা করবেন। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি কিভাবে সাফিক্সগুলোকে মুখস্থ করবেন বা মনে রাখবেন এখানে গাইডলাইন দিয়ে দিয়েছি। প্রথমে আমি যেটা বলেছি, জাস্ট রিড আ টেক্সট, একটা টেক্সট পড়বেন, ইংলিশের একটা টেক্সট পড়বেন। পড়ার পরে কি করতে হবে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হ্যাভিং দ্য অ্যাবাভ মেনশন সাফিক্সেস অ্যাগেন এন্ড অ্যাগেন, অর্থাৎ যেই সাফিক্সগুলো আমি উল্লেখ করেছি ঠিক সেই সাফিক্সগুলো যেই শব্দের নিচে থাকবে সেই শব্দের নিচে আন্ডারলাইন করতে হবে এবং এভাবে বারবার পড়তে পড়তে এক সময় দেখা যাবে এগুলো মুখস্থ হয়ে যাবে। এবং থার্ড ওয়ান বলেছি, ডু ইট এভরিডে, এটা প্রতিদিন করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। একদিন করলে যে সব সাফিক্স মুখস্থ হয়ে যাবে, নট দ্যাট। আমি খুব দিব্যি বলতে পারি, খুব ড্যাম শিওর, যদি প্রতিদিন তোমাদের আমি বলবো না আলাদা কোনো বইয়ের দরকার নেই, তোমরা যেই বইগুলো নিয়মিত পড়ো ঠিক এই বইগুলোই যদি প্রতিদিন চর্চা করে, একটু খেয়াল করো যে আমি আজকে 10টা করে সাফিক্স বের করবো, অথবা একটা প্যাসেজ পড়বো, এই প্যাসেজে কোন কোন সাফিক্সগুলো কমন পড়ে, আমি ঠিক ওই সাফিক্সগুলো দিয়ে এই ওয়ার্ডগুলো আমি একটু আইডেন্টিফাই করবো এবং খাতায় আমি লিখবো। এরকম কয়েকদিন করলে দেখা যাবে সাফিক্সগুলো অটোমেটিক্যালি এগুলো মুখস্থ হয়ে যাবে। এবং আশা করি এগুলো চেষ্টা করা হবে এবং তখনই আমার এই ভিডিওটি করার ভিডিওটি সফল হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে কনফ্লিক্ট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ আ ডিসএগ্রিমেন্ট। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে মেন একটা সাফিক্স যেটা নাউন সাফিক্স এবং ডিসএগ্রির সাথে মেন যুক্ত হয়ে গেছে এবং এটা একটা নাউন হয়ে গেছে। নেক্সট এখানে আইএসএম এটা একটা সাফিক্স এবং এটা একটা নাউন হয়ে গেছে। লাস্ট ওয়ান হোস্টিলিটি, আইটিওআই একটা সাফিক্স। ডিয়ার ভিউয়ার্স, এটা নাউন। নেক্সট টিআইওএন একটি সাফিক্স এবং এটা একটা নাউন। ডিয়ার ভিউয়ার্স, সিচুয়েশন, এটিআইওএন অথবা টিআইওএন অথবা আইওএন থাকলে সেটা নাউন হয়ে যায়। ইএনটি, অ্যাডোলেসেন্ট এবং এটা একটা নাউন। Dear viewers, ITY is a suffix and it has been added with the base word unequal, and it has been turned into inequality, and it has been a noun. Next, dear viewers, TION or ATION has been added with subordinate, and it has been a noun. And dear viewers, here ETY, society, এটা একটা noun. Inequality, ITY, noun. Dear viewers, practice, it's a noun. Marriage, এটা একটা noun. AG, SION একটা suffix এবং একটা noun. Marginalization, এটা একটা suffix এবং একটা noun. TH, এটা একটা suffix এবং health-এর সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ, হিলের সাথে যুক্ত হয়ে গেছে health এবং এটা হয়ে গেছে noun. Education-এর TION একটি suffix এবং এটা একটা noun. Dear viewers, এখানে TIES আছে, ES কিন্তু একদম একটা সাফিক্স, প্লুরাল হয়ে গেছে, হ্যাঁ, এটাকে সিঙ্গুলার, এই জন্য এখানে ইয়ে যুক্ত হয়েছে, এটা প্লুরাল করা হয়েছে এবং এই জন্য ইয়ে যুক্ত হয়েছে। এছাড়া অপরচুনিটি, যদি ITY থাকতো তখন সেটা কিন্তু একটা সাফিক্স হতো। ডিয়ার ভিউয়ার্স, এছাড়া এখানে দেওয়া আছে ভালনারেবিলিটি, ITY এবং এটা একটা সাফিক্স, দ্যাট ইজ এ ভালনারেবিলিটি, ইটস আ নাউন। লাস্ট ওয়ান ENC, ভায়োলেন্স, and it has been a noun. ডিয়ার ভিউয়ার্স, নেক্সট আমি বলবো যে এভাবে যদি প্রতিদিন বাসায় চর্চা করেন এবং নিয়মিতভাবে চর্চা করেন, আশা করি আপনাদের অবশ্যই সাফিক্সের জ্ঞানটা খুব ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এইগুলো তৈরি করতে পারবেন। বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বলবো এইগুলো নিয়মিত করার ফলে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের যে ফিল ইন দ্য গ্যাপ থাকে, সেখানে যে পার্ট অফ স্পিচের যে পরিবর্তন হয় সেটা খুব ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি ওই উইথ ক্লোজ উইদাউট করার ক্ষেত্রে দক্ষতা বেড়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, যদি এই ভিডিওটি দেখার পরে উপকৃত হন তাহলে অবশ্যই I wish you will press like, comment and share button. Not only that, you will subscribe my channel to get the next video. Dear viewers, thank you very much. Thank you. Allah Hafiz.